নির্বাচন সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়। গত কয়েকদিনই অফিসে কর্মব্যস্ত সময় পার করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান অফিসে কি এসেছেন? সেখানে আজ তার কি কর্মসূচি আছে আমাদের জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত তার কার্যালয়ে এসে পৌঁছাননি। তবে এখানে কি কি কর্মসূচি আছে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। গতকালই আসলে প্রেস উইং থেকে বলা হয়েছিল যে ওনার কোনো কর্মসূচি তৈরি হলে সেটা আমাদেরকে জানাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জানানো হয়নি। একটু আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন। তাকে একটি বিদেশি সংবাদ মাধ্যমের সাথে তার সাক্ষাৎকার আছে, রেকর্ডিং আছে, সেজন্যই ওনার আশা। তো আমরা তাকে ধরেছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম যে এই সমসাময়িক বিষয় নিয়ে, যে মোসাব্বির হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে। তিনি বললেন যে আসলে মোসাব্বির হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, তবে এটা হয়তো কেউ কেউ চাচ্ছে নির্বাচনকে বিলম্বিত করতে, অথবা তারা স্বৈরাচারের দোসর যারা আছে তারা হয়তো চেষ্টা করছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে। তিনি আশা করেন যে সরকার কঠোরহস্তে বিষয়গুলো দমন করবে, নজরদারি করবে এবং এই যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে যে তাদের পতিত স্বৈরাচারের যে ইচ্ছা যে যেন এটি নির্বাচন না হয়, সেই বিষয়টা তারা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষয়টাকে দূর করে দেবে, এটাই হচ্ছে উনি বলেছেন। আর একটু বলেছেন যে উনি যে চেয়ারপারসন যে উত্তরবঙ্গ যাবেন, কেউ কেউ বলেছেন যে এটা নির্বাচনী আচরণবিধি। তো সালাউদ্দিন আহমেদ সাহেব আমাদেরকে জানালেন যে এটা আসলে শহীদদের 24-এর যে শহীদ যারা আছে আবু সাইদ সহ তাদের কবর জিয়ারত করায় আসলে ওনার দায়িত্ব, এই জন্যই যাবে। এটাকে আসলে ভিন্নভাবে না দেখার জন্যই তিনি অনুরোধ জানিয়েছেন। তো এই হচ্ছে, এখন কখন আসবে চেয়ারপারসন এখন পর্যন্ত আমাদেরকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আসলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিব, তবে কখন আসবেন সেটা এখন পর্যন্ত বলতে পারছি না। আমরা আসলে সবাই গণমাধ্যম কর্মীরাও এখানে সকাল থেকে অপেক্ষা করছি